3 দিন ধরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে স্বামীজির 163তম জন্মদিবস পালন করলেন ডানকুনি পৌরসভার চেয়ারম্যান তথা 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতা হাসিনা শবনম। এলাকার মহিলাদের নিয়ে হাঁড়ি ভাঙা, মিউজিক্যাল চেয়ারের মতো খেলা থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও 2 দিন ফুটবল উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। এছাড়াও রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও শীতবস্ত্র বিতরণও হয় অনুষ্ঠানের মাধ্যমে। এবং আরো প্রাণবন্ত হয়ে উঠবে আপনাদের এই প্রাণের উৎসব। এইভাবেই আপনারা আগলে রাখুন আপনাদের প্রিয় চেয়ারপারসনকে, এইভাবেই আগলে রাখুন আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদের দিনের শেষে একটাই পরিচয়, হৃদয়ে লেখা আছে নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, এটা আমি প্রথম থেকেই করে আসছি। মানুষের সারাদিন 24 ঘন্টা সবসময় কাজে থাকে, সবসময় ব্যস্ত থাকে এবং মাথাটাকেও হালকা করতে হয়, মনটাকেও তো একটু খুশি রাখতে হয়। খেলা মানেই মানুষের মনে আনন্দ আসে, মানুষের কিছুক্ষণের জন্য চিন্তাটা মুক্ত হয়। একটু আনন্দ দেওয়ার জন্য একটু ফুটবল প্রেমী মানুষ, খেলা প্রেমী মানুষরা তারা খেলা দেখতে আসেন, যারা খেলোয়াড় তারা খেলতে আসেন। তাই এলাকাবাসীকে এইটুকু উপহার দিই যে খেলা দিয়ে আনন্দ যদি দেওয়া যায় এবং তার সাথে সাথে রক্তদান শিবির, ফুটবল উৎসব যেমন হচ্ছে, কম্বল বিতরণ হচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্বর্ধনা দেওয়া হয়েছে, এই যে সার্বিক যে কাজকর্মগুলো আছে। এবং এমনকি আমরা সেরা দর্শক হিসেবেও আমরা সেখানেও প্রাইজ দিই, যেটা অন্য কোথাও হয় কিনা আমি জানি না, কিন্তু আমরা সেরা দর্শকেরও প্রাইজ দিই। তার আগের দিন অর্থাৎ 10 তারিখেও আমার শুরু হয়ে গেছে মহিলাদের দিয়ে। তাই মহিলাদের খেলাটাও আমরা করেছি, পাসিং দ্য বল, চেয়ার, মিউজিক্যাল চেয়ার, আপনার হাঁড়ি ভাঙা, আপনার বিস্কুট দৌড়, এইগুলোও আমরা করিয়েছি। মেয়েরাও খুব খুশি, আনন্দিত এবং সর্বোপরি আমার এলাকাবাসী খুশি, আমার ডানকুনি পৌরবাসী খুশি যে এত সুন্দর অনুষ্ঠান হওয়ার জন্য। আর একটা কথা যেটা না বললেই নয়, যে আমার একার পক্ষে এটা কোনোদিনই সম্ভব হতো না। আমার কর্মী ভাইয়েরা, বোনেরা, দাদারা, দিদিরা প্রত্যেকে আমাকে সহযোগিতা করেছেন, তার জন্যই আমার এত সুন্দর অনুষ্ঠানটা করতে পেরেছি আমি, তা নাহলে কিন্তু আমার সম্ভব হতো না। কম্বল আমার 600 কম্বল দেওয়া হয়েছে। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো গতকাল দিয়েছি। গতকাল আমার এমএলএ এসেছিলেন এবং ভাইস চেয়ারম্যান থেকে, কাউন্সিলর থেকে সবাই ছিলেন। আমাদের জেলা পরিষদের মেম্বার, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আমাদের মন্ত্রী আজকে এসেছেন বেচারাম মান্না এবং সুবীরদাকে দেখলেন। আমাদের সমস্ত কাউন্সিলররা, সিআইসি কল্লোল ব্যানার্জি, সিআইসি পীযূষ কান্তি পান, জেলা সভাপতি আমাদের অরিন্দম গুইন, শিল্পী চ্যাটার্জি, মহিলা সভানেত্রী, প্রত্যেকেই আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। সমস্ত কাউন্সিলররা ছিলেন এবং সর্বোপরি আমার ওয়ার্ডবাসী, আমার এলাকাবাসী, ডানকুনিবাসী আমার খেলা দেখতে এসেছিলেন। তাই সকলকে আমি শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তারা খেলা দেখতে এসেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। উৎসাহিত করার জন্য খেলোয়াড়দের এবং ক্রীড়াপ্রেমী মানুষদের উৎসাহিত করার জন্য সন্তোষ ট্রফি বিজয়ী 2 ফুটবলার অরিত্র ঘোষ এবং ইসরাফিল দেওয়ান তারা উপস্থিত ছিলেন। তাদেরকেও আমরা সম্বর্ধনা করতে পেরে আমি কৃতজ্ঞ। এই অনুষ্ঠানটা হয় এবং নিয়ম করে প্রত্যেক বছর এই সামাজিক দায়বদ্ধতা বলুন, রক্তদান উৎসব, খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা এবং এই মায়েদের একটু শীতবস্ত্র দিয়ে সম্মাননা প্রদান, এই অনুষ্ঠানটা চেয়ারপারসন প্রত্যেক বছরই করে এবং প্রত্যেক বছরই আমরা আমন্ত্রিত হিসাবে আসি। এটাই হচ্ছে আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, যে মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের সঙ্গে আমাদের সম্পৃক্ত হয়ে থাকতে হবে। তাই এই অনুষ্ঠানকে গিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনা গত 2 দিন ধরে চোখে পড়ার মতো, এবং এখনও পর্যন্ত এই শীতের রাতে দেখেছেন এত মানুষের উৎসাহ উদ্দীপনা, হাজার হাজার ক্রীড়ামোদী মানুষ সারাদিন ছিলেন। গতকাল রক্তদান শিবির হয়েছে। তাই আমরা উৎসবেও আছি, আমরা সামাজিকতাতেও আছি, আমরা উন্নয়নেও আছি, আমরা প্রতিবাদেও আছি, আমরা আন্দোলনেও আছি। এবং যেভাবে ডানকুনি পৌরসভা আজকে একটার পর একটা তার উন্নয়নের কর্মযোগ্যকে এগিয়ে নিয়ে চলেছে, এখানে চেয়ারপারসন হাসিনা শবনম সহ সিআইসি কল্লোল ব্যানার্জি, দেবাশিস নন্দী যারা আছেন, পৌরবিদ্যালয়ের টিম যে কাজ করছে এবং এইভাবে যে উন্নয়ন চলছে, এটা নিশ্চিতভাবে মানুষ তাতে আনন্দিত। এবং দিনের শেষে মানুষ যদি আনন্দ পায়, মানুষের একটু হাসি মুখ দেখতে পেলে আমাদের আনন্দ হয়। তার কারণ দিনের শেষে আমাদের একটাই পরিচয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।